হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার নিউ ব্লগস। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি বান্দরবান থেকে কক্সবাজার ট্যুরে যাচ্ছি। তো ভিউয়ার্স, কক্সবাজার ট্যুরে আমরা কোথায় কোথায় গিয়েছি তা এই ভিডিওতে থাকছে। আর আমরা একটি গাড়ি হায়ার করেছিলাম, তো গাড়ি হায়ারের দাম কত আসতে পারে তা এই ভিডিওতে থাকছে। দেখা যায় সবাইকে। না যাচ্ছে একটা স্মৃতি হিসেবে থাকবে, তাই না? এই ভিডিওগুলো তো সবসময় স্মৃতি হিসেবে থাকে। তো ভিউয়ার্স, আমার সাথে কয়েকজন ট্যুরে যাচ্ছে, তো তাদেরকে আমি পরিচয় করে দিলাম আপনাদের সাথে। তো আজকে আমরা একটি গাড়ি হায়ার করেছি। তো এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের গাড়ি পেয়ে যাবেন, মিনি কার, নোহা, হাইব্রিড গাড়ি, বিভিন্ন ধরনের লাক্সারিয়াস কার গাড়ি আপনারা পেয়ে যাবেন। তো যখন লং ট্যুরে যাবেন আসলে এসি গাড়ি দরকার। তো আমরা আজকে যে গাড়িটি নিয়েছি সেটি হচ্ছে এসি আছে। তো এই গাড়িটির দাম হচ্ছে প্রায় ৮,০০০ টাকা পড়েছে। তো আরও মিনি কার আছে। তো মিনি কার যদি আপনারা নেন সেক্ষেত্রে আপনারা ৫ থেকে ৫,৫০০ মধ্যে পেয়ে যেতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের সুবিধার্থে বান্দরবানে যারা গাড়ি ভাড়া দেয় তো তাদের মোবাইল নাম্বারটি আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, যাতে ভবিষ্যতে আপনাদের সুবিধার্থে তাদের সাথে কথা বলে আপনারা গাড়ি হায়ার করতে পারেন। তো কথা বলতে বলতে আমরা এখন কেরানীহাটে পৌঁছে গেছি। আজকে আমাদের ট্যুরের উদ্দেশ্য হচ্ছে কক্সবাজার মেরিন ড্রাইভ রুট হয়ে ইনানিতে চলে যাওয়া। তো ইনানিতে আমরা দেখব কি কি আছে। তো ভিউয়ার্স, আপনারা দেখলেন আমরা এখন চকরিয়া পৌঁছে গেছি। তো চকরিয়া পৌঁছার পরে সকালে যারা ব্রেকফাস্ট করে নেয় তো তারা কিন্তু ব্রেকফাস্ট করার জন্য তাদের আত্মীয় স্বজনের বাড়িতে উঠেছে। তো আমিও উঠে গেলাম তাদের সাথে, অনেক আইটেম দিয়ে আমরা ব্রেকফাস্ট করেছি। তো ব্রেকফাস্ট করার পরে আবার আমরা কক্সবাজার উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো অবশেষে কক্সবাজার কলাতলি বা ডলফিন মোড়ে পৌঁছে গেলাম। তো এখানে পৌঁছলে আসলে অন্যরকম মনের ফিল চলে আসে। আসলে সমুদ্র সৈকত দেখলে মানুষের অনেক প্রশান্তি চলে আসে। তো এখন আমরা যেতে যেতে মেরিন ড্রাইভ রুটে চলে আসলাম। তো এখানে আসলে দেখা যায় এক পাশে বিশাল সেই সমুদ্র সৈকত, দেখে মনটা আসলে কি বলবো জুড়িয়ে যায়। হলো আকাশের নিচে বিশাল সেই সমুদ্র সৈকত আমরা অনুভব করছি, আর ইচ্ছে করছে সমুদ্র সৈকতের পাশে চলে যাই। সমুদ্র সৈকতের ধারে জনজীবন আসলে মনোমুগ্ধকর একটি পরিবেশ। মনের ভিতরে এক ধরনের ফিল চলে আসে এই ধরনের প্রকৃতির দৃশ্য দেখলে। তো ভিউয়ার্স, অবশেষে আমরা ইনানির বীজ কাছাকাছি চলে এসেছি। তো আমরা ইনানি বীজে না ঢুকে সরাসরি আমরা চেষ্টা করছি ডেরা রিসোর্টে চলে যেতে। তো ডেরা রিসোর্টের কি সুযোগ সুবিধা আছে সেটি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। এই হলো ডেরা রিসোর্টের ঢোকার গেট। মেন গেট দিয়ে অনেক সুন্দর করে সাজানো হয়েছে। এখন এই গেটই দেখতে পাচ্ছেন আপনার নিরাপত্তা প্রহরী আছে। তো ভিউয়ার্স, ইনানির পাশে যে ভালো ভালো রিসোর্টের মধ্যে ডেরা একটি অন্যতম। আসলে আমি এই ডেরাটি আসছি, তাদের ব্যবহার এবং তাদের আন্তরিকতা, তাদের অতিথি আপ্যায়ন অনেক সুন্দর এবং আমাদেরকে অনেক সুন্দরভাবে আপ্যায়ন করেছে তারা। তো এই জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে জানাতে চেষ্টা করব ডেরা রিসোর্টের রুম ভাড়া কত এবং ডেরা রিসোর্টের কি আছে তা আমি দেখাতে চেষ্টা করছি। এখন আমরা উপরের তলা চলে গেলাম। তো একদম টপ ফ্লোরে এসে আমরা দেখতে পেলাম এখানে থেকে সমুদ্র সৈকতকে খুব সুন্দরভাবে দেখা যায়। ছাদে সুইমিং পুলের ব্যবস্থা করে রাখা হয়েছে এবং ছাদে বসে আড্ডা দেওয়ার জন্য চেয়ার টেবিল আছে। তো আমরা এখানে এই দৃশ্যগুলো দেখছিলাম। এখন আর ইচ্ছা করছিল সুইমিং পুলে একটু ডুব দিতে। তো কাপড় চোপড় আমাদের না থাকার কারণে তাই সুইমিং পুলে ডুব দিতে পারছিলাম না। তাদের রেস্টুরেন্টে গেলাম। তো রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার পরে আমরা চলে আসলাম রুমগুলো দেখতে। টু ভিউয়ার্স, আমরা যেই রুমটি এখন দেখছি
সেটি পার নাইট ডিসকাউন্ট দেওয়ার পরেও প্রায় 9,000 থেকে 10,000 টাকা আপনাকে গুনতে হবে যদি এই রুমে থাকতে চান। এই রুমটির নাম হচ্ছে সুপারিয়র, প্রায় অনেক গর্জিয়াসলি বলা যায়। এরপরে আমরা বড় ভবনে চলে গেলাম। তো বড় ভবনের রুমগুলো দেখার জন্য আমরা সবাই চলে যাচ্ছি। তো রাস্তাতে দেখা যাচ্ছে অনেক গার্ডেনিং আছে, তাদের খুব সুন্দরভাবে সাজিয়ে ফুটিয়ে তুলেছে। তো যারা ঘুরতে আসবেন বা থাকতে আসবেন তাদের কিন্তু মন আকর্ষণ করে নেবে খুব সহজেই। আর আমরা দেখছি তাদের প্রত্যেকটা রুমগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে খুব সুন্দরভাবে সাজিয়ে ফুটিয়ে তুলেছে, যাতে যারা আসবেন তাদের কিন্তু পছন্দ না করেই ফেরত চলে যেতে পারবেন না। কাপল বেডরুমের ভাড়া পার নাইট প্রায় ডিসকাউন্ট দেওয়ার পরে তারা 4,500 থেকে 5,000 টাকা রাখার প্ল্যান নিয়েছে। এরপরে আমরা সেলস ম্যানেজারকে বিদায় জানিয়ে এখন আমরা আবারও রওনা দিলাম কক্সবাজার সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। অনেকদিন পর আসলাম এই সমুদ্র সৈকতে, খুবই ভালো লাগতেছে। প্রকৃতির পরিবেশ, সমুদ্র সৈকত আসলে মনটাকে ফেললে আমাদের মনটাকে পবিত্র করে ফেলে। আজকে সব ধরনের কি বলবো কষ্ট দুঃখ সব মুছে গেল এই সমুদ্র সৈকতে। আরেকটু শব্দ হয়ে গেছে, কাঁকড়া, ছোট কাঁকড়া না। টু ভিউয়ার্স, আমি বিদায় নিচ্ছি কক্সবাজার থেকে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যাওয়ার সময় একটু, নাহলে আপনাদেরকে দেখা যাবে না।